সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আজকের নতুন আলোচনায় আপনাদের স্বাগতম। আমি গতকালকে আমাদের ফুড সেক্টরে আলোচনা শেষ করেছি। আজকে থেকে আমাদের ফুয়েল সেক্টর বা জ্বালানি খাত নিয়ে আমাদের নতুন আলোচনা শুরু হচ্ছে। চলুন আমরা আমাদের আজকের ডিএসইএক্স ইন্ডেক্সের বর্তমান চিত্র এবং ফুয়েল সেক্টরের স্টকগুলো নিয়ে আলোচনা করি। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে আপনারা ডিএসইএক্স এর 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। আমাদের আজকের আলোচনা শুরু করার পূর্বে চলুন আমি গতকালকের আলোচনায় ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। এখন যে চার্ট অ্যানালাইসিস করতেছি, এখন সময়টা হচ্ছে 23, তো আগামীকালকে 24 তারিখে ডিএসইএক্স ইন্ডেক্স এখান থেকে হয়তো আবার একটু ডাউন হতে পারে, অথবা আজকে যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে আবার উপরে উঠতে পারে। তো উভয় ক্ষেত্রে এখানে একটু ডাউন হওয়ার পরে, বাজার শুরু হওয়ার পরে আমরা উপরের দিকে আরেকটা মুভ দিব, দেখবো আগামীকালকে মানে 24 তারিখ। এক্ষেত্রে বলা যায় ডিএসএস ইন্ডেক্স এখানে যে আপনারা রেসিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন 5382, যদি এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তাহলে এখান থেকে আবার উপরের দিকে আরো একটা মুভ দিবে। সেক্ষেত্রে পরবর্তী রেসিস্ট্যান্স লেভেলটা হবে 5412। আগামীকালকে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সকে হয়তো আগামীকালকে সারাদিন আপ মুভে বা প্লাস দেখার একটা সম্ভাবনা আছে। সম্মানিত বিনিয়োগকারী, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ঠিক আমরা যেভাবে বলেছিলাম সূচক এখানে উপর দিকে একটা মুভ দেয়, আমি এবং এখানে একটা রেজিস্ট্যান্স দেখিয়েছিলাম 5412। তো এটা প্রায় 5405 পর্যন্ত উপরে উঠে, এরপর এখানে একটু সামান্য ডাউন হয়। আমি আপাতত ডিএসএক্স ইন্ডেক্সের এখানে যে মুভ হচ্ছে এই মুভটাকে এইভাবে কাউন্ট করতে চাই। সেটা হচ্ছে এখানে যে 0 পয়েন্ট থেকে এখানে উপরে উঠে, এটা ওয়েভ 1, এরপরে এখানে ওয়েভ 2, বর্তমানে এটা ডিএসএক্স ইন্ডেক্স ওয়েভ 3 উদ্দেশ্যে উপরের দিকে একটা আপ মুভ দিচ্ছে, এরপরে এখানে একটা আবার ডাউন হবে, তারপরে এইভাবে আপ হবে। যদি ডিএসইএক্স ইন্ডেক্সের আগামীকালকের মুভটা এইভাবে আমরা ধারাবাহিকভাবে আরো উপরে উঠতে দেখি, সেক্ষেত্রে আমাদের দুইটা রেসিস্ট্যান্স লেভেল 5423 অথবা 5449, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আমরা আগামীকালকে ডিএসইএক্স ইন্ডেক্সের মুভকে এইভাবে এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত উপরে দেখতে পারি। এটা হচ্ছে একটা চিত্র। অথবা ডিএসইএক্স ইন্ডেক্স এখানে আবার কিছুটা ডাউন হবে, এভাবে এখানে কিছুটা ডাউন হবে, তারপর এখান থেকে আবার উপরে উঠবে। উভয় ক্ষেত্রে আমরা বলতে পারি ডিএসইএক্স ইন্ডেক্স নিচের দিকে একটু ডাউন হয়ে আবার উপরের দিকে মুভ করবে, এবং সেক্ষেত্রে 5423 এবং 5449 এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত উপরে আপ মুভ দিতে পারে। তাহলে আগামীকালকে বৃহস্পতিবার 25 তারিখ 25শে সেপ্টেম্বর আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের মুভকে উপরের দিকে দেখার একটা সম্ভাবনা খুব বেশি। সম্মানিত বিনিয়োগকারী, আমাদের আজকে থেকে ফুয়েল সেক্টর নিয়ে আলোচনা শুরু হবে। তো ফুয়েল সেক্টরের আলোচনা করার পূর্বে আমি ফুয়েল সেক্টরের যে টেকনিক্যাল চার্ট আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল সেক্টর এখানে ওয়েভ 1, তারপর এখানে ওয়েভ 2, ওয়েভ 3, এরপরে ওয়েভ 4, ওয়েভ 5, এইভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে এখানে একটা ওয়েভ 1 কমপ্লিট করে। এখন ফুয়েল সেক্টর এখানে ওয়েভ 2 উদ্দেশ্যে নিচের দিকে ডাউন করতেছে। তো সেক্ষেত্রে ফুয়েল সেক্টর এখানে যে আপ মুভ, এখানে এটা ওয়েভ 1 কমপ্লিট হয় 5টা সাব ওয়েভের মাধ্যমে। এখন ফুয়েল সেক্টর এখানে নিচের দিকে ডাউন হচ্ছে। তো এক্ষেত্রে এখানে যে নিচে ডাউন হয় এটাকে আমি ওয়েভ 1 হিসেবে, ওয়েভ এ হিসেবে কাউন্ট করতেছি। তো ফুয়েল সেক্টর এখানে এখন এখানে ফুয়েল সেক্টর যে ডাউন হচ্ছে এটাকে আমি যদি এভাবে ওয়েভ এ, তারপর এখানে ওয়েভ বি, এরপরে ওয়েভ সি, এভাবে আমরা তিনটা সাব ওয়েভের মাধ্যমে ফুয়েল সেক্টরের আমরা একটা কারেকশন আগামী দিনে দেখতে পাবো। এখন ফুয়েল সেক্টরের এখানে যে ডাউনটা দেখতে পাচ্ছেন এই ডাউনটাকে আমি ওয়েভ এ হিসেবে কাউন্ট করতেছি। আগামী দিনে ফুয়েল সেক্টর এখানে ওয়েভ বি তে আবার উপরে উঠবে। তো এই ক্ষেত্রে ফুয়েল সেক্টর এখানে এ বি সি এভাবে তিনটা মুভের মাধ্যমে ওয়েভ বিটা কমপ্লিট করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আগামী কিছুদিন ফুয়েল সেক্টর এখানে উপরের দিকে আপ মুভ দিবে। এক্ষেত্রে ফুয়েল সেক্টরের বেশ কিছু স্টক সামনে প্লাস হওয়ার সম্ভাবনা আছে, এবং ফুয়েল সেক্টর এখানে যে আপ মুভটা এটা 16ই নভেম্বর পর্যন্ত এখানে চলমান থাকতে পারে, মানে ওয়েভ বির যে মুভ আছে
এটা চলমান থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি আগামী 16ই নভেম্বর পর্যন্ত ফুয়েল সেক্টরের বেশ কিছু শেয়ার বা কোম্পানি ভালো গেইন বা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা ফুয়েল সেক্টর নিয়ে একটু আপনাদের ফুয়েল সেক্টরের স্টকগুলো আপনারা একটু বেশি নজর দিতে পারেন। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনারা এওএল অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। অ্যাসোসিয়েট অক্সিজেন এওএল বর্তমানে ডাউন ট্রেন্ডের ইম্পালস মুভে আছে, মানে ডাউন সাইডে। এটা ইতিমধ্যে ওয়েভ 3 তারপর এখানে ওয়েভ 4 কমপ্লিট হয়ে গেছে বলতে পারি। বর্তমানে এওএল বা অ্যাসোসিয়েট অক্সিজেন এখানে নিচের দিকে ওয়েভ 5 এর উদ্দেশ্যে এভাবে 5টা মুভের মাধ্যমে নিচের দিকে আরো ডাউন হবে। তো এখন যে এখানে যে ওয়েভ 5, এই ওয়েভ 5 এর বর্তমানে ওয়েভ 1 এখানে কমপ্লিট হয়। এখানে অ্যাসোসিয়েট অক্সিজেন আরো কিছুটা উপরে উঠবে। এখন আজকে যে 16 টাকা আছে এখান থেকে হয়তো আরো কিছুটা উপরে উঠে এটা 17 টাকা বা এর আশেপাশে পর্যন্ত উঠতে পারে, অথবা এখান থেকে বর্তমানে যেখানে আছে এখান থেকে আরো ডাউন হতে পারে। তো সব মিলিয়ে অ্যাসোসিয়েট অক্সিজেন আগামী দিনে আরো ডাউন হবে এবং এটা 8 টাকার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যাদের কাছে এওএল আছে আপনারা একটু সাবধানে ট্রেড করবেন। আর যারা নতুন করে এওএল এ এওএল অ্যাসোসিয়েট অক্সিজেনে যারা নতুন করে ইনভেস্ট করতে চান আর একটু দেখে শুনে সাবধানতার সাথে আপনারা বিনিয়োগ করবেন। আমার মতে বর্তমানে অ্যাসোসিয়েট অক্সিজেনে বিনিয়োগ না করাই ভালো, এটাকে আর একটু অবজারভেশনে রাখেন। স্ক্রিনে এখন আপনারা বারাকা পাওয়ারের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। বারাকা পাওয়ার নিয়ে ইতিমধ্যে কিছু নেগেটিভ নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বারাকা পাওয়ার আজকে তার সর্বনিম্ন যে লো 8 টাকা 10 পয়সা এটা টাচ করে, এরপরে এখান থেকে একটা উপরের দিকে আমরা মুভ দেখতে পাই। তো এক্ষেত্রে আমি বলতে পারি যদি এই লোটাকে আমি বেস পয়েন্ট ধরি এবং এখান থেকে আগামী দিনে যদি এইভাবে 1 2 3 4 5 এভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে বারাকা পাওয়ার উপরে উঠে, তাহলে আমরা ধরে নিব যে বারাকা পাওয়ার যে এখন ডাউন ট্রেন্ড চলতেছে এটা সমাপ্ত হয়ে গেছে, এখন আবার নতুন করে একটা ইম্পালসের উদ্দেশ্যে উপরের দিকে মুভ করবে। আর যদি বারাকা পাওয়ার এখানে এরকম 5টা ওয়েভ তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে বারাকা পাওয়ার আগামী দিনে আরো নিচে ডাউন হতে পারে। তো আমি বলবো যাদের কাছে বারাকা পাওয়ার আছে তারা এখানে অপেক্ষা করেন। আর যারা নতুন করে বারাকা পাওয়ারে ইন করতে চান তারা এখানে এই 5টা মুভ কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। যখন এই 5টা মুভ কমপ্লিট হবে তখন এখানে আবার নিচের দিকে আমরা এইভাবে এ বি সি 3টা মুভ দেখতে পাবো। যখন এখানে এই 5টা মুভ শেষ হবে তখন এটা ওয়েভ 1 হিসেবে কাউন্ট হবে। এরপরে এখানে তার বিপরীতে আবার এ বি সি এভাবে 3টা ডাউন মুভ হবে। যখন এখানে সি মুভটা কমপ্লিট হবে তখন আপনারা বারাকা পাওয়ারে বাইতে যেতে পারেন। তখন এটা হয়ে যাবে প্যাটার্ন কনফার্মেশন। তো আমরা বলতে পারি যে বারাকা পাওয়ার তখন আর নিচে ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখান থেকে বারাকা পাওয়ার আবার উপরের দিকে এইভাবে সোজা ওয়েভ 3 উদ্দেশ্যে মুভ দিবে। এই ছিল বারাকা পাওয়ারের আমার আজকের চার্ট অ্যানালাইসিস। স্ক্রিনে এখন আপনারা বিডি ওয়েল্ডিং এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি বিডি ওয়েল্ডিং গত 19শে জুন 2025 এখানে একটা ডাউন করে, এরপর এখান থেকে একটা মুভ দেওয়ার চেষ্টা করে। তো বিডি ওয়েল্ডিং এর এখন যেই মুভ চলতেছে এটা একটা ডাউন মুভ বা কারেক্টিভ মুভ। বিডি ওয়েল্ডিং এখানে তার যে ইম্পালস এই ইম্পালসটা তৈরি করতে ব্যর্থ হয়। তার মানে বলা যায় আগামী দিনে বিডি ওয়েল্ডিং আরো নিচের দিকে ডাউন হবে এবং বিডি ওয়েল্ডিং হয়তো 6 টাকা বা 5 টাকা পর্যন্ত এইভাবে নিচের দিকে ডাউন দেওয়ার সম্ভাবনা বেশি। তো আমি বলবো যাদের কাছে ভিডিও ওয়েল্ডিং আছে তারা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যদি এখানে কোনো একটা ডাউন মানে নতুন যে লোয়ার হবে সাপোর্ট হবে সেখান থেকে যদি পরবর্তীতে আবার আমরা কোনো ইম্পালস মুভ দেখি তখন আমরা ভিডিও ওয়েল্ডিং এ নতুন করে আবার ইনভেস্টে যাওয়ার চিন্তা করব। আপাতত যারা ভিডিও ওয়েল্ডিং নিয়ে ভাবতেছেন তারা এখন ভিডিও ওয়েল্ডিং এ নতুন করে এন্ট্রি বা বাই করতে যাওয়া ঠিক হবে না, আপনারা আরো কিছুদিন অপেক্ষা করেন। ভিডিও লিঙ্ক আপাতত নেগেটিভ বা ডাউন ট্রেন্ডে আছে এবং এটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমার আজকের আলোচনা এ পর্যন্ত। আবার আগামী দিনে নতুন আলোচনা নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।